আপনারা দেখেছিলেন কিছুদিন আগে আমি খালামুনি হয়েছিলাম, আর সেই বাবাটাই আলহামদুলিল্লাহ এখন অনেকটা বড় হয়ে গেছে। সে খেতে পারে, হামকুড়া দিতে পারে। তো তার জন্যই কিছু কিউট কিউট জিনিস অর্ডার করেছিলাম, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো দেখতেই পাচ্ছেন আমি আর ফাইজাবুড়ি একটা বক্স নিয়ে বসে পড়ছি, আর এটা এখন আমরা দুজন আনবক্সিং করব। এটার ভিতরে আমরা বাবুটার জন্য কিছু জিনিস অর্ডার করেছিলাম, সেগুলো আপনাদের সাথে এখন শেয়ার করা হবে। ফাইজা তো মহা খুশি, ও ওকে খুব ভালোবাসে, ভাইয়া বলে। হাজার হোক দুইজন ভাই বোন, তো এখানে ফাইজাই বেশি এক্সাইটেড। তো এখানে প্রথমেই ছিল একটা প্লেটের সাথে ছিল কাঁটা চামচ এবং একটা টেবিল চামচ ছিল। এরপরে যে একটা ব্রাশ সেট দেখতেছেন, এটা কিন্তু তার ফিটার গুলো পরিষ্কার করার জন্য, কারণ এখানে দুইটা ফিটার আছে। তো আপনাদের সবকিছু ডিটেলসে দেখায়। প্রথমে যে দেখতেছেন এটা হলো মাম পট, এখানে বেবিটা পানি খেতে পারবে। আর ছোট বাচ্চা পানি কিন্তু শরীরের জন্য অনেক বেশি উপকারী, তো পানির জন্য একটা ফিটার নিয়েছিলাম। এরপরে নিয়েছিলাম একটা নি প্যাড, কারণ সে যেহেতু এখন হামাগুড়ি দিবে, তো তার পায়ে যেন ব্যথা না লাগে, তাই একটা নি প্যাড নিয়েছিলাম। এরপরে ছিল একটি ফুড মেশার, কারণ বাচ্চারা যেহেতু শক্ত বা খাবার খেতে পারবে না, তাই এটাতে মেস করে তাদের খুব সহজে খাওয়ানো যাবে। এরপরে ছিল একটি স্পন ফিটার, এটিতে বাচ্চাদের তরল জাতীয় খাবার দিয়ে খুব সুন্দরভাবে খাওয়ানো যায়, চামচ সিস্টেম মতো করা আছে। আর এটা কিন্তু সিলিকনের তৈরি, তাই বাচ্চাদের কোনো প্রবলেম হয় না। এরপরে ছিল ফ্রুট চুসনি, এটিও আমি নিয়েছিলাম, কারণ বাচ্চারা তো ফল খেতে পারে না, তো এখানে ফল ঢুকায় দিয়ে তারা চুষে চুষে ফলের রসটা খেতে পারবে। এরপরে ছিল খিচুড়ি বোল, স্টেনলেস স্টিল দিয়ে তৈরি, যেটি সর্বোচ্চ ভালো কোয়ালিটির। এই বোলটির সাথে কিন্তু আপনারা একটা চামচও ফ্রি পাবেন। এই চামচটি দিয়ে বাচ্চারা খুব সুন্দর মতো খাওয়া দাওয়া করতে পারবে। তো এই বোলটা আমার কাছে মাশাআল্লাহ অনেক সুন্দর লেগেছে, আর দেখতেও কিন্তু অনেক কিউট। এই যে দেখেন ভিতরটা কতটা সুন্দর। এরপরে বাচ্চাদের আরো একটি গুরুত্বপূর্ণ জিনিস নিয়েছিলাম, যেটির নাম হলো ট্রে বিপ। বাচ্চাদের খাওয়ার সময় অনেক সময় বাচ্চাদের বুকে খাবার পড়ে যায় বা পানি পড়ে যায়, আর পানি পড়লে তো বাচ্চাদের ঠান্ডা লেগে যায়। তো এই জিনিসটা অনেক বেশি উপকারী। এটা যদি সুন্দর মতো আপনি গলার বাচ্চা দিয়ে দেন, তাহলে আপনার খাবারগুলো এটার ভিতরে পড়বে, বাচ্চার কোনো সমস্যা হবে না। এরপরে নিয়েছিলাম বেবিদের গোসলের জন্য একটি শাওয়ার ক্যাপ, যেটি আপনারা বেবিদের মাথায় দিয়ে গোসল করালে তাদের কানে পানি যাওয়ার কোনো ভয় থাকবে না। তো এই জিনিসগুলো আমি সব নিয়েছিলাম মাই কিডস এই পেজটি থেকে। তাদের পেজে কিন্তু এই প্রোডাক্টগুলো ছাড়াও আরো বিভিন্ন রকমের প্রোডাক্ট রয়েছে, যা আপনারা দেখে শুনে নিতে পারবেন। তো পেজটি আমি উপরে মেনশন করে দিচ্ছি, আপনারা অর্ডার করতে ইনবক্স করে ফেলুন। তো এই তো আমাদের ছোট্ট বাবাটার কিন্তু জ্বর হয়েছে, তাই সে প্রচুর কান্না করতেছে। তো এই জিনিসগুলো সে আর কি এখন দেখতেছে না, কিন্তু পরে ওর অনেক বেশি উপকারে আসবে। তা আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের বেবিদের যত্ন নেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।